গেল ৫ আগস্ট ফ্যাসিস্ট সরকার পতনের ১ বছর পূর্তির আলোচনা ছাপিয়ে দেশের অলিতে গলিতে ছড়িয়ে পড়েছিল এক ভিন্ন আলোচনা। কক্সবাজারে এক ৫ তারকা হোটেলে এনসিপির সঙ্গে বৈঠক করেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস। সে সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একটি কাগজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। ওই কাগজের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করা হয় নবগঠিত রাজনৈতিক দল এনসিপির সঙ্গে ৫ আগস্ট বৈঠক করেছেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস এবং তিনি ওই দিনই বাংলাদেশ ত্যাগ করেন। প্রশ্ন হলো, পিটার হাস কি সত্যি ৫ আগস্ট বাংলাদেশে ছিলেন? আর যদি নাই থাকেন তাহলে সেই দিন কোথায় ছিলেন এই সাবেক রাষ্ট্রদূত? এ বিষয়ে ওয়াশিংটনস্থ বাংলাদেশ দূতাবাসের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, পিটার হাস গত ৫ আগস্ট ওয়াশিংটনেই ছিলেন। বাংলাদেশে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সেই কথিত তালিকায় ৫ আগস্ট তারিখটি তুলে ধরে সেখানে লেখা ছিল সাবেক রাষ্ট্রদূত পিটার হাসের নাম। এছাড়া কোন ফ্লাইটে তিনি বাংলাদেশ ত্যাগ করেছেন সেটি উল্লেখ করা ছিল সেই তালিকায়। মূলত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ দোলনচাপা ব্যবহারকারী যাত্রীদের সেই ভুয়া তালিকাটি সামাজিক মাধ্যমে ছড়ানো হয় ৬ আগস্ট। ৫ আগস্ট সর্বপ্রথম একটি টিভি চ্যানেলে দাবি করা হয় রাষ্ট্রীয় অনুষ্ঠান বাদ দিয়ে পিটার হাসের সঙ্গে কক্সবাজারে দেখা করতে গেছেন এনসিপি নেতারা। এরপর ফেসবুক এবং এক্সের মাধ্যমে অনেক অ্যাকাউন্টে একই রকম দাবি করা হয়। এর পরপরই কথিত সেই বৈঠক নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। কিন্তু পিটার হাস ওই সময় ওয়াশিংটনে ছিলেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসের প্রেস মিনিস্টার গোলাম মুর্তজা ফেসবুকে এক বিবৃতিতে জানান, পিটার হাস ওয়াশিংটনে রয়েছেন। জানা যায়, পিটার হাস বর্তমানে এক্সালারেট এনার্জি নামে একটি প্রতিষ্ঠানের উপদেষ্টা হিসেবে কাজ করছেন। প্রতিষ্ঠানটির এক কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছে, ২০২৫ সালের এপ্রিলের পর একবারের জন্য বাংলাদেশে যাননি পিটার। এছাড়া এনসিপির পক্ষ থেকেও পিটার হাসের সঙ্গে বৈঠকের বিষয়টি গুজব এবং ভিত্তিহীন বলে উড়িয়ে দেওয়া হয়। এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস.এম. রাগিব সামাদ এএফপিকে বলেছেন যে ভিআইপি যাত্রীদের তালিকা ছড়ানো হয়েছে এটি সম্পূর্ণ ভুয়া। কাগজটি বিশ্লেষণ করে দেখা গেছে এটি জাল ও নকল। যে বা যারা এটি বানিয়েছে তারা কাগজের শুরুতেই ভুল লিখেছে। তারা অফিসিয়াল নাম বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের জায়গায় লিখেছে বাংলাদেশ বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ, অর্থাৎ বেসামরিকের জায়গায় লিখেছে বেসরকারি। মূলত বার্তা সংস্থা এএফপির ফ্যাক্ট চেকে এসব তথ্য উঠে এসেছে। ইমতিয়াজ আহমেদ, কালবেলা।